দেশেরই মেয়ে। পত্রিকার 22তম বর্ষ, তৃতীয় সংখ্যা। মৃদুল কান্তিধর। স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ ও শারদানন্দের উপস্থিতিতে শ্রী শ্রীমা সারদা দেবী নিবেদিতার স্কুলের উদ্বোধন করলেন এবং গভীরভাবে স্কুলকে আশীর্বাদ করলেন। স্কুলের ছাত্রী সংগ্রহ করার কাজটি ছিল খুবই কঠিন। রক্ষণশীল হিন্দু ঘরের মেয়েরা সিস্টারের স্কুলে পড়তে যাবে, তবু নিবেদিতার আন্তরিকতার কাছে সব প্রতিকূলতা হার মেলেছিল। তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের ভিক্ষা চাইতেন, অভিভাবকের কাছে কথা দিতেন যে মেয়েদের যথেষ্ট আব্রু রক্ষা করেই স্কুলে যাতায়াতের ব্যবস্থা তিনি করবেন। ক্রমে ছাত্রী জোগাড় হলো, ভালো রকমই হলো, কিন্তু শেষে অর্থাভাব, আর তা এমন পর্যায়ে চলে গেল যে স্কুল বন্ধ করে দিতে হলো। ঠিক হলো নিবেদিতা স্বামীজির সঙ্গে আমেরিকায় যাবেন অর্থ সংগ্রহ করতে। জুন মাসের 20 তারিখ 1899 যাত্রা স্থির হল। 18ই জুন নিবেদিতা সারাদিন মায়ের কাছে থাকলেন। কেন থাকলেন এই প্রশ্ন স্বভাবতই আসে। নিবেদিতা এতদিনে বুঝে গেছেন যে মায়ের কাছেই তাঁর ধ্রুব মন্দির, সেখানেই তাঁর প্রাণের আরাম, আত্মার শান্তি। নিবেদিতা বুঝেছিলেন শ্রী রামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের পাত্র মা সারদা। সেই ঐশ্বরিক প্রেমে অবগাহন করতেই ছুটে ছুটে মায়ের কাছে গিয়ে হাজির হতেন। তিনি নিজেই প্রথমে বুঝতে পারেননি কখন মায়ের আদরের খুকি হয়ে গিয়েছেন, কখন মায়ের মেয়ে, বাংলা মায়ের মেয়ে, ভারত মাতার মেয়ে হয়ে গেছেন। 19শে জুন বেলুর মঠে নিবেদিতাকে অভিনন্দনপত্র আর গোলাপ ফুলের তোড়া দিয়ে মহা সমাদর জানানো হলো। মঠ থেকে তিনি দক্ষিণেশ্বরে গেলেন। শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ চাই তাঁর। মা ভবতারিণীর মন্দিরে ম্লেচ্ছ কন্যার প্রবেশ নিষেধ। দিনহীনের মতো তাই দূর থেকে নাট মন্দিরের ওপার থেকে মাকে দর্শন করেন, প্রণাম করেন। মা সেদিন নিশ্চয়ই তাঁর আপন সন্তানকে আশীর্বাদ করতে আর প্রণাম নিতে এগিয়ে এসেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই ছোট্ট ঘরে তাঁর অবাধ প্রবেশ, যে ঘরটিতে কত কত ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, কত ভগবত ভাব, নৃত্যগীত, নামগান, ভাবসমাধি, কত লীলা, যেন বৈকুণ্ঠের দিব্য ভাবে ভরপুর বায়ুমণ্ডল, যার ফলে জমাট বাঁধা অধ্যাত্ম বাতাবরণ। ঠাকুরের এই ঘরে এমন এক নিত্য আশীর্বাদ বর্তমান যে কেউ ভক্তিতে বা বিনা ভক্তিতে, মনোযোগ বা অমনোযোগে প্রণাম করলেই সমান ফল পাবে। এই ঘরের কথা মায়ের মুখ থেকে কত শুনেছেন নিবেদিতা। মায়ের সেই বেড়ার ফাঁক দিয়ে দেখা ঠাকুরের দিব্য আনন্দ উল্লাস, নৃত্যগীত, ভাবসমাধি, কীর্তন, নামগান, আরও কত লীলা। সেই সব ভাবতরঙ্গের অভিঘাতে মায়ের আনন্দের পূর্ণ ঘটে নব নব লীলাবিলাস। সেই সব কথা মনে হতে নিবেদিতা গভীর ধ্যানে তন্ময় হয়ে গেলেন। অনাস্বাদিত দিব্য কৃপা অন্তরে অনুভব করলেন। এক অমোঘ শক্তিতে প্রাণ ভরপুর হয়ে গেল। তাঁর ভাবী কাজের জন্য তিনি বিপুল উৎসাহ অনুভব করলেন। এর আগেও নিবেদিতা দক্ষিণেশ্বরে গেছেন। সেসব কথাও সেদিন তাঁর মনে পড়েছে। তার সঙ্গে ছিলেন মিসেস পুল আর মিস ম্যাকলাউড। সেদিনও তারা ভগবানের মহিমা, শান্তি আর আনন্দ অনুভব করেছিলেন। আর একদিন নিবেদিতা গেছেন একা। বাকি দুজনের জন্য তার মন ব্যথিত। তিনি পঞ্চবটিতে বসে উত্তর দিকে মুখ করে ধ্যানস্থ হলেন। শ্রী রামকৃষ্ণের কাছে তার গভীর দাবি ছিল। পঞ্চবটিতে যে তীব্র তপস্যা ঠাকুর করেছিলেন তার ঘনীভূত ভাব তখনও বিদ্যমান। নিবেদিতা ভাবস্থ হয়ে পড়লেন, ভাবে ঠাকুরের সঙ্গে কথা বলতে লাগলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।